আজকে হিন্দু ভাইরা আমাদের সামনে আসছে, অন্যান্য ধর্মের ভাইরা, অন্যান্য পার্টির লোকেরা আসতেছে। বিএনপি থেকে দুটা জাঁদরের লোক আমাদের দলে ঢুকেছে। এক সময় যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদ আমাদের লোককে আসে নাই। মেজর আক্তার, ইনাদের সাথে আমি পার্লামেন্ট করেছি। ওনারা আজকে জামাত ইসলামীর এই জোটে শরিক হয়েছে। তারা বুঝতে পেরেছে প্রতিদিন প্রায় দেশে বিএনপি থেকে যোগদান করছে। এগুলা নমুনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামীকে আগামী দিনে বিজয় দান করবেন। এখনই বলা শুরু হয়েছে যে হাজি, তোমরা যদি পাওয়ারে আসো তোমাকে অর্থমন্ত্রী কে হবে, তো তোমরাকে ডেকে নিয়ে আসবো নাকি? জামাত ইসলামীতে বিএনপির চেয়ে শত শত গুণ উচ্চ শিক্ষিত নেতৃত্ব রয়েছে, যারা দেশ চালাতে পারবে, মন্ত্রিত্ব চালাতে পারবে, হোম মিনিস্ট্রি চালাতে পারবে। এই ধরনের ডক্টর, প্রফেসর, ব্যারিস্টার আমাদের দলে যা আছে বিএনপিতে তার কিছুই নাই। আমাদেরকে নিয়ে আপনারা ভাবছেন কেন? কারণ আমরা এ দেশটাকে ভালো করতে চাই। আজকে আপনারা বক্তৃতা করেন ৭১ আমরা অমুক করেছি, এসব গীত আর এখন আর চলবে না, এটা পুরাতন গীত। কি কথা ঠিক না? হারুন সাহেব বলেন শিবির জামাত রক্কাটা পার্টি, এগুলাও পুরাতন বয়ান, হবে না। কি কথা ঠিক না? বিএনপির টার্গেট নিয়েছে ৭১ যে পাঞ্জাবিরা যে কাজ কারবার করেছিল, এটা আমাদের ঘাড়ে চাপাতে যাচ্ছে।